আজকে আমরা কিছু কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানব। এই কিবোর্ড শর্টকাটগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করে থাকি। দ্রুত কাজ করার জন্য এই শর্টকাটগুলো আমাদের খুব কাজে সহযোগিতা করবে। তাহলে চলুন সেই কিবোর্ড শর্টকাটগুলো আমরা শিখে আসি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডিলিট এবং ব্যাকস্পেস কি সম্পর্কে জানব। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারে আমি কার্সার রাখার পরে আমরা যদি ব্যাকস্পেস চাপ দিই তাহলে আমাদের কলমের বাম পাশের অক্ষর মুছতে থাকবে। কন্ট্রোল ধরে যদি ব্যাকস্পেস চাপ দিই তাহলে এক একটা শব্দ ওয়ার্ড মুছতে পারবো। ঠিক অনুরূপভাবে আমরা যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে কার্সারের ডান দিকের অক্ষর মুছা যাবে এবং কন্ট্রোল ধরে যদি ডিলিট প্রেস করি তাহলে এক একটা শব্দ ওয়ার্ড বুঝতে পারবো। এবার আসব অল্টার ট্যাব। আমাদের অল্টার বাটন প্রেস করা অবস্থায় ট্যাব বাটন যদি চাপ দিই তাহলে লক্ষ্য করি আমার যতগুলা সফটওয়্যার ওপেন করা আছে তা দেখাচ্ছে এবং আমি যেটা চাচ্ছি সেটাতে যদি ধরে ছাড়ে দিই তাহলে সেই প্রোগ্রামখানা আমাদের সামনে উপস্থিত হবে। অল্টার ট্যাবে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে সুইচ হতে পারবো। এরপরে আসবো অল্টার F4। অল্টার F4 আমরা যে সফটওয়্যারটা রান করা ছিল লক্ষ্য করি সেটা বন্ধ হয়ে যাবে। অল্টার F4 প্রোগ্রামখানা বন্ধ করতে পারবো। সমস্ত প্রোগ্রাম অফ করা অবস্থায় ডেস্কটপে থাকা অবস্থায় আমরা যদি অল্টার F4 প্রেস করি তাহলে আমাদের উইন্ডোজ শাটডাউন করতে পারবো। এখন যদি ওকে বাটনে ক্লিক করি অথবা কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করি তাহলে আমাদের পিসি শাটডাউন হবে, অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আমাদের অনেকগুলো প্রোগ্রাম সামনে ওপেন করা আছে। এরকম থাকা অবস্থায় আমরা যদি উইন্ডোজ ডি বাটন প্রেস করি তাহলে ডেস্কটপে সরাসরি জাম্প করে যেতে পারবো। সমস্ত সফটওয়্যারগুলো আমাদের মিনিমাইজ হবে। উইন্ডোজ ডি বাটন প্রেস করলে সবগুলো আবার একের পর এক ওপেন হবে। লক্ষ্য করি আমরা ডেস্কটপ স্ক্রিনে খুব সহজে যেতে পারবো উইন্ডোজ বাটন চাপ দেওয়ার সাথে ডি বাটন প্রেস করলে। ডকুমেন্টে আমরা কোনো কিছু সেভ করব। সেভ অ্যাজ এ শর্টকাট কমান্ড আছে ফাংশন কির F12। সেভ অ্যাজ F12 আমরা কি নামে সেভ করব, কোথায় সেভ করব এটা ঠিক করে দিলেই সেভ বাটনে ক্লিক করলেই সেভ হবে। লক্ষ্য করি এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও হবে, মাইক্রোসফট অফিস এক্সেলও হবে। আমরা কোনো ব্রাউজারে ওপেন থাকা অবস্থায় কন্ট্রোল টি যদি প্রেস করি নতুন ট্যাব ওপেন করা যাবে। কন্ট্রোল টি, কন্ট্রোল ডব্লুতে আবার এই ট্যাবগুলো আমরা ক্লোজ করতে পারবো একটার পর একটা। কন্ট্রোল ডব্লুতে ক্লোজ করার পরে যদি মনে করি ওই ট্যাবটা পুনরায় ফেরত আনবো তাহলে কন্ট্রোল শিফট টি, কন্ট্রোল শিফট টি। পূর্বের ট্যাবটি অনাকাঙ্ক্ষিতভাবে যদি বন্ধ করে ফেলে তাহলে সেটাকে আবার পুনরায় নিয়ে আনতে পারবো। ব্রাউজারের হিস্টোরি ওপেন করা যাবে কন্ট্রোল পেজতে। আমরা এই ব্রাউজারের যেসব সাইটগুলো ওয়েবসাইটগুলো ব্রাউজিং করেছি তার হিস্ট্রি আমরা নিয়ে আনতে পারবো। কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল শিফট ডিলিট বাটন প্রেস করলে আমরা ব্রাউজারের ডাটা হিস্টোরি সব ক্লিয়ার করতে পারবো, মুছে ফেলতে পারবো। ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আমরা পূর্বের ব্যবহার করা যেসব ব্যবহার ও সাইট ব্রাউজিং করেছি সেগুলা সব ক্লিয়ার করে ফেলতে পারবো, হিস্টোরি মুছা যাবে। কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট এন বাটন প্রেস করলে আমরা ব্রাউজারের ইনকগনিটো মোড ওপেন করতে পারবো। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এনে আমরা ব্রাউজারের ইনকগনিটো মোড ওপেন করতে পারবো। এর মোডের সুবিধা হচ্ছে আমাদের কোনো সাইট ব্রাউজিং করলে তার হিস্টোরি সেভ করে না। কন্ট্রোল জেতে ডাউনলোড ট্যাবটি ওপেন হবে। কন্ট্রোল জে আমরা যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি তাহলে যে ইনকগনিটো মোড, হিস্ট্রি, ডাউনলোড, বুকমার্ক এইগুলো আমরা এখান থেকেও পাবো, আবার এখান থেকেও আনা যায়। কন্ট্রোল ডিতে বুকমার্ক, অর্থাৎ আমি যে সাইটটা ব্রাউজিং করছি সেটা বুকমার্ক হিসাবে আমার
পিসিতে ব্রাউজারে সেভ হয়ে থাকবে। তাহলে পরবর্তীতে ঠিকানাটা ওখান থেকে আমি নিতে পারবো। কোনো সাইটে ওপেন থাকা অবস্থায় আমরা যদি শুধু ক্লিক করি মাউস নিয়ে গিয়ে, তাহলে ওই পেজটাই পরিবর্তন হয়ে যে লিঙ্কে ক্লিক করবো সেটা ওপেন হবে। আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাবে আমার ওই লিঙ্কটা ওপেন হবে। কন্ট্রোল অল্টার ডিলিট যদি প্রেস করি তাহলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হবে। অর্থাৎ কোনো সফটওয়্যার হ্যাং হয়ে গেলে আমরা সেটাকে বাতিল করার কাজে ব্যবহার করতে পারবো। কন্ট্রোল অল্টার ডিলিট বাটন প্রেস করলে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করতে পারবো এবং এখান থেকে টাস্ক ম্যানেজার উইন্ডো থেকে আমরা কোনটাকে বাদ দেবো সেটা সিলেক্ট করে ইন টাস্ক করলে ওই সফটওয়্যারটি আপাতত আমাদের পিসি থেকে সফটওয়্যারটিকে বাতিল করা যাবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায় কিছু লেখা সিলেক্ট করলাম, ফন্ট কালার করলাম, ফন্ট সাইজ বাড়ালাম, ফন্ট পরিবর্তন করলাম। করার পরে এবার আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করি তাহলে পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছে। আমি 3টা ধাপে কাজ করেছি। একটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট। আবার কন্ট্রোল ওয়াই যদি চাপ দিই তাহলে পরের অবস্থানে আসতে পারবো। আনডু, কন্ট্রোল জেড, রিডু, কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইতে রিডুর কাজ করবে। ঠিক অনুরূপভাবে আমরা ডেস্কটপে অথবা যে কোনো জায়গায় আমি যদি একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারটা আমরা যদি আমি এখন ডিলিট করি তাহলে মুছে গেল। কন্ট্রোল জেড দিলে এই ফোল্ডারটা আবার পুনরায় ফিরে আসবে এবং কন্ট্রোল ওয়াই দিয়ে তাহলে আবার মোছা জিনিসটা পুনরায় মুছে যাবে। কন্ট্রোল জেড দিলে এখন কিন্তু আর আসবে না। আমার এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।